হ্যালো, নমস্কার। ইনভেস্টর শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সকলেই জানো আমি একটি বাঙালি মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি বিগত 1 বছর ধরে আমার মিউচুয়াল ফান্ডটিকে ছোট্ট করে গোছানোর চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটি দেখার পরে তোমাদের মনে হয় কি আমার ফান্ডসগুলির মধ্যে কোনো ফান্ডটিকে চেঞ্জ করার দরকার, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবার প্রথম ফান্ডস রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। সকলেই চাই নিজের পোর্টফোলিওর মধ্যে মিড ক্যাপ সেক্টরকে ভালোভাবে স্টেবল একটি ফান্ড রাখার জন্য। তার জন্যে আমি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডসে বিনিয়োগ করেছি। কত টাকা বিনিয়োগ করেছি? 1,34,000 টাকা আমি এতে বিনিয়োগ করেছি, যেটার এখন বর্তমান বাজার মূল্য 1,28,000 টাকা। বিগত দিনে 1.10% রিটার্ন দিয়েছে 1,400 টাকা মতো, যার সাথে সাথে এখনও আমি এতে লসে দাঁড়িয়ে আছি 4.27%, 5,720 টাকায়। দ্বিতীয় ফান্ডে আসি, এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। এতে আমার এসআইপিও চলছে। তোমরা আগের ভিডিওতে দেখেছো। যদি কেউ আগের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো। এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, এতে আমার এসআইপি চলছে। মিড ক্যাপ সেক্টরের মধ্যে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড একটি গুড রিটার্ন ফান্ড। এতে বিগত দিনে আমার 1.06% রিটার্ন দিয়েছে 739 টাকা। এতে আমার কত টাকা ইনভেস্ট করা আছে? 64,000 টাকা ইনভেস্ট করা আছে, এবং এতে আমার 70,410 টাকা এখন বর্তমান বাজার মূল্য। এতে রিটার্ন দিয়েছে কত? 10.02%, 6,410 টাকা। পরবর্তী ফান্ড আছে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এতে আমার 52,000 টাকা বিনিয়োগ করা আছে, এবং এর বর্তমান বাজার মূল্য 51,850 টাকা। 144 টাকা মতো নেগেটিভে আছে, গায়ে গায়ে লেগে আছে। ইটস ওকে, ইটস প্রফিটেবল। আমি বিগত দিনে প্রফিটেবল এই ফান্ড থেকে আসতে পারি। পরবর্তী ফান্ড আছে এসবিআই কন্ট্রা ফান্ড, যাতে আমার বিনিয়োগ করা আছে 40,770 টাকা, যার এখন বর্তমান বাজার মূল্য 42,140 টাকা। এতে থেকে আমি রিটার্ন পেয়েছি কত? 3.35%। তোমরা সকলেই জানো বিগত 1 বছরে মার্কেট কতটা ভলাটিলিটি ছিল, তার মধ্যে দাঁড়িয়ে এসবিআই কন্ট্রা ফান্ড 3.35% আমাকে রিটার্ন দিয়েছে। ইটস গুড, ইটস বেটার দ্যান আদার ফান্ডস। অন্যান্য ফান্ডসের থেকে আমি এর থেকে পজিটিভ রিটার্ন পেয়েছি, যেখানে অন্যান্য বহু ফান্ডস আছে যেগুলি নেগেটিভ রিটার্ন দিয়েছে বিগত 1 বছরে। পরবর্তী ফান্ডসের কথা বলি। পরবর্তী ফান্ড আছে আমার কাছে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ। নিজের পোর্টফোলিওটাকে একটু ডাইভার্সিফাই বানানোর জন্য সবাই তার নিজের পোর্টফোলিওর মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ কিংবা মাল্টি ক্যাপ রাখে। তার জন্য আমিও রেখেছি একটি ফ্লেক্সি ক্যাপ, পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ, যাতে আমি 41,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান বাজার মূল্য 41,840 টাকা। কত রিটার্ন দিয়েছে? 842 টাকা রিটার্ন দিয়েছে, 2.06%। তো তোমরা যারা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে চাও অবশ্যই পারাকপারিক ফ্লেক্সি ক্যাপটাকে একবার দেখতে পারো। আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমি তোমাদের আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ফান্ডসে পোর্টফোলিওতে কোন কোন ফান্ডগুলো আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও ফ্লেক্সি ক্যাপের মধ্যে কোন কোন ফান্ড আছে? এইচএসবিসি ফ্লেক্সি ক্যাপ আছে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আছে, সেগুলো তোমরা দেখতে পারো। যেটা ভালো লাগবে অবশ্যই নিজের পোর্টফোলিওর মধ্যে একটা ফ্লেক্সি ক্যাপ থাকা দরকার, এর জন্যেই বলছি। পরবর্তী ফান্ড আছে একটি স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এতে কত টাকা বিনিয়োগ করেছি আমি? 29,100 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান বাজার মূল্য 28,940 টাকা। বেশ কিছু টাকা মাইনাসে রয়েছে, 154 টাকা মতো মাইনাসে রয়েছে, এবং বিগত দিনে আমাকে এর থেকে 1.06%, 304 টাকা রিটার্ন দিয়েছে। আমি দেখাবো পরবর্তী সময়ে স্মল ক্যাপ কতটা ভলাটিলিটি হয়। তোমরা সকলেই যারা মার্কেটের সঙ্গে যুক্ত আছো, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড সেইখানে দাঁড়িয়ে একটি স্টেবল গ্রোথ দিয়ে থাকে। হয়তো সে বিগত অন্যান্য স্মল ক্যাপের ফান্ডের মতো 1 বছরে 30% রিটার্ন দিতে পারে না, কিন্তু লাগাতার 5 বছরের এভারেজ রিটার্ন দেখলে তোমরা বুঝতে পারবে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড কতটা স্টেবল স্মল ক্যাপ ফান্ড। তোমাদের কার কার পোর্টফোলিওতে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। পরবর্তী ফান্ড আছে এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড, যাতে আমার 10,000 টাকা একবার লামসাম বিনিয়োগ করেছিলাম
বেশ কিছুদিন আগে, মোটামুটি 9 মাস আগে বিনিয়োগ করেছিলাম, যার এখন বর্তমান বাজার মূল্য 10,600 টাকা। কত টাকা রিটার্ন পেয়েছি? 602 টাকা 88 পয়সা এর থেকে রিটার্ন পেয়েছি, এবং বিগত দিনে আমি এর থেকে 97 রুপিস রিটার্ন পেয়েছি। টাটা স্মল ক্যাপ ফান্ড, এতে আমি 9,000 টাকা বিনিয়োগ করেছি, কিন্তু এখানে বর্তমান বাজার মূল্য 8,400 টাকা। দেখো আগের ফান্ডসতে দেখো, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আমাকে কত রিটার্ন দিয়েছে? 1.06%। সেইখানে দাঁড়িয়ে টাটা স্মল ক্যাপ কত রিটার্ন দিয়েছে বিগত দিনে? 1.65%। তাহলে বুঝতেই পারছো কোন ফান্ডসটা বেশি দৌড়চ্ছে, কিন্তু একই সাথে বিনিয়োগ করেছি। এটার এখন আমি প্রফিট গেনের কথা আছে 0.53, 154 টাকা আমি লসে আছি, কিন্তু ওইখানে দাঁড়িয়ে টাটা স্মল ক্যাপে আমি 9,000 টাকা বিনিয়োগ করে 602 টাকা লসে আছি, 6.7%। ইটস ওকে, টাটা স্মল ক্যাপের ওপরে আমার ভরসা আছে, পরবর্তী দিনে আমার টাকাকে অবশ্যই বাড়াতে সাহায্য করবে। আছে পরবর্তী ফান্ড আছে কোটাক স্মল ক্যাপ, 7,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান বাজার মূল্য 6,430 টাকা। এতেও আমি লসে আছি 8.14%, 569 টাকা। পরবর্তী ফান্ড আছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, সকলেরই একটি প্রিয় ফান্ড এসবিআই মিড ক্যাপ ফান্ড, এসবিআই কন্ট্রা ফান্ড, এসবিআই স্মল ক্যাপ। এসবিআই সেক্টরে একটা অন্যরকম ভাব থাকে। 4,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান বাজার মূল্য 3,790 টাকা, যেতে আমার 214 টাকা এখনও নেগেটিভে আছে। পরবর্তী একটি ইন্ডেক্স ফান্ড আছে আমার কাছে, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। সকলেই চাই যে নিজের পোর্টফোলিওর মধ্যে কিছুটা পয়সা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে। তো তোমরা যারা ইউটিআই নিফটি 50 ফান্ড ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেছো, অবশ্যই কমেন্ট সেকশানে একটি থাম লাইক দিয়ে যাবে। আর যারা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে চাও, অবশ্যই ইউটিআই নিফটি 50 ফান্ড থেকে দেখতে পারো, কিংবা নাভি ইউটিআই নিফটি 50 ফান্ডস থেকে দেখতে পারো। যেটা ভালো লাগবে সেটাতে তোমরা অবশ্যই বিনিয়োগ করতে পারো। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ আছে, যেটাতে আমার 2,000 টাকা বিনিয়োগ করা আছে, যেটাতে 2,290 টাকা, যার এখন বর্তমান বাজার মূল্য হয়েছে। এর থেকে আমি 290 টাকা, মোটামুটি 14.5% রিটার্ন পেয়েছি। তো তোমাদের বলে রাখি, এর সাথে সাথে আমার ইনভেস্টেড অ্যামাউন্ট 3,95,953 টাকা, আর যার বর্তমান এখন বাজার মূল্য হয়ে গেছে 3,98,228 টাকা। বিগত দিনে আমি মার্কেট থেকে 3,175 টাকা রিটার্ন পেয়েছি, যার সাথে সাথে এখন আমার বর্তমান প্রফিট আছে 0.57%। দেখতেই পাচ্ছ তোমরা, 2,275 টাকা একদম গায়ে গায়ে লেগে আছে। আশা করছি বিগত দিনে আমি এর থেকে আরও ভালো রিটার্ন পেতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা আমাদের থেকে বড় আছো কিংবা আমার থেকে এক্সপিরিয়েন্স আছো, অবশ্যই যদি কোনো ফান্ডস চেঞ্জ করতে হয়, কেন চেঞ্জ করতে হবে, অবশ্যই কারণ সহকারে কমেন্ট করে বলবে, অবশ্যই আমি সেটা ভেবে দেখব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।